দারসুল হাদিসের আজকের ক্লাসে আমরা যে হাদিসটি পড়ব সেটা হচ্ছে আল হাদিসুল খামিস, পঞ্চম হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل منه، ولمسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ আবদ্ধ পানিতে প্রস্রাব করবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদ্ধ পানিতে প্রস্রাব করতে কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কেউ আবদ্ধ পানিতে প্রস্রাব করবে না, অতঃপর সে সেখান থেকেই সেখানেই গোসল করবে, এমন যেন না হয় যে আবদ্ধ পানিতে প্রস্রাব করলো তারপরে সেখানে আবার কি করলো, গোসল করলো, এমন যেন না হয়। তা আল্লাহ সেটা নিষেধ করেছেন। মুসলিমের অন্য বর্ণনায় আছে, তোমাদের কেউ আবদ্ধ পানিতে জুনুবি অবস্থায় গোসল করবে না। তোমাদের কেউ আবদ্ধ পানিতে জুনুবি অবস্থায় কি গোসল করবে না। তাহলে আবদ্ধ পানিতে প্রস্রাব পায়খানা এগুলো করা নিষেধ। আবদ্ধ পানি কম হোক বেশি হোক, বিশুদ্ধ মতে আবদ্ধ পানিটা কম হোক বেশি হোক, তবে বেশির পরিমাণ যদি একবারে পুকুর সাগর এরকম হয় তাহলে সেটা ভিন্ন। অনেকে বলেছেন এটা নিষেধাজ্ঞার হিকমত কি, রহস্য কি, বলছে যে যদি আবদ্ধ পানিতে প্রস্রাব করা হয় তাহলে একজনের পর আরেকজন করবে, পানিটা অপবিত্র হয়ে যাবে। এজন্য মাধ্যম বন্ধ করার জন্য শরীয়ত প্রণেতা এটা কি করেছেন? নিষেধ করেছেন। তবে এর মানে এই নয় যে আবদ্ধ পানিতে প্রস্রাব করলে এই পানির উপর আমরা নাপাকের হুকুম দিয়ে দেব। তাহলে পানি নাপাক হবে, পানির উপর নাপাকের হুকুম তখনই দেব যখন পানির তিনটি গুণ, রং, গন্ধ, স্বাদ, এই তিনটি গুণের যে কোনো একটি গুণ নষ্ট হয়ে যাবে, তখনই কেবল আমরা পানি নাপাকের হুকুম দেব। কেউ বলেন যে পানি যদি 2 কুল্লা হয়, 2 কুল্লা মানে 306 লিটার। একটা হাদিসে আছে যে ইজা বালাগাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমালিল খাবাথা, যখন পানি 2 কুল্লা পর্যন্ত পৌঁছায়, তো 2 কুল্লা কতটুকু? কে বলছে 192 বা 193 কেজি এরকম, আবার কেউ 306 লিটার, ধরলাম 306। তাহলে 306 লিটার পানিতে যদি নাপাকি পড়ে, কম নাপাকি পড়ে, তাহলে এই পানি কি হবে না? নাপাক হবে না। তাহলে এটাকে বলা হয় আল মাউল কাসির, অর্থাৎ বেশি পানি। তাহলে 2 কুল্লা সমান সমান মানে কি? বেশি পানি, আল মাউল কাসির। পানি যখন এ পর্যন্ত পৌঁছে, বলে নাপাকি এই পানির মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। তো এর কমে যদি হয়, এতে বোঝা গেল কি, এর কমে যদি হয় পানি, দেখা গেছে 150 লিটার, তাহলে যদি কম নাপাকিও পড়ে, 1 ফুটা নাপাকিও পড়ে, তাহলে পানিটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, পানিটা নাপাক হয়ে যাবে। কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে না, এই হাদিস দুর্বল। এই জন্য পানি নাপাক হুকুম দেওয়ার জন্য শর্ত হচ্ছে কি, পানির রং, গন্ধ, স্বাদ, তিনটার যে কোনো একটা নষ্ট হতে হবে, তাহলেই কেবল পানি নাপাক হবে। অন্যথা আমার রুচি নেই না, ব্যবহার করবো না, কিন্তু পানি নাপাক বলতে পারবো না। কারণ আসল হচ্ছে পবিত্র, এই পবিত্রতার হুকুমেই রাখতে হবে। তবে এই আসল থেকে যদি বের হয়ে যায়, পানির রং, গন্ধ, স্বাদ তিনটার যে কোনো একটা নষ্ট হয়ে যায়, তাহলেই কেবল কি আমি পানির উপর নাপাকের হুকুম দেব। অন্যথায় এই পানির উপর নাপাকের হুকুম দেওয়া যাবে। তো পানির প্রকার নিয়ে বিভিন্ন আলোচনা আছে। একটা হচ্ছে যে পানিটা সৃষ্টিগত গুণের উপর বিদ্যমান থাকে, সেটা যদিও লবণাক্ত হয়, তাহলে এটা দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে। যতক্ষণ যত পানির উপর আমরা পবিত্র হুকুম দেব, নাপাকের হুকুম না দেব, ততক্ষণ পবিত্র পানি দিয়ে গোসল করা যাবে, ওযু করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে। আর পানিতে যদি পবিত্র জিনিস মিশে পানির দামটা তার থেকে সরে যায়, মনে করেন যে পানির মধ্যে চাপ, হ্যাঁ, চা মিশানো হলো, তাহলে এটাকে কি আর পানি বলা হবে নাকি চা বলা হবে?
এটা শুধু পানি বলা হবে না, আর চা বলা হবে, চা এর পানি নাকি? তাহলে এটা দিয়ে কিন্তু কি করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। কারণ যে মূল পানি এটাকে আর পানি বলা হয় না। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আবদ্ধ পানিতে প্রস্রাব করো না, কারণ আবদ্ধ পানিতে প্রস্রাব করো অথবা সেখানে আবার তোমরা গোসল করবে, এমন যেন না হয়। তাহলে এখানে বোঝা গেল যে আবদ্ধ পানিতে প্রস্রাব করা হারাম, তাই এটা হুকমে তাকলিফের অন্তর্ভুক্ত, মানে আবদ্ধ পানিতে প্রস্রাব করা হুকুমটা হারাম, কিন্তু যে এই পানিটা কি নাপাক হয়ে গেল, ফলে এটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না, তখন এই প্রশ্নের উত্তর আসবে কোনটা, যেটা পূর্বে অতিবাহিত হয়েছে, যে পানির উপর নাপাকের হুকুম দেওয়া যাবে তখনই যখন কি পানির 3টা গুণের কোন একটি নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ আবদ্ধ পানিতে জুনুব অবস্থায় গোসল করবে না। জুনুব অবস্থা, জুনুব কাকে বলে? যার উপর গোসল ফরজ হয়ে গেছে, সহবাসের কারণে গোসল ফরজ হয়ে গেছে, তাকে কি বলা হয়? জুনুব বলা হয়, জুনুব ব্যক্তি বলা হয়। সহবাস করেছে, গোসল ফরজ হয়ে গেছে। এখন যে সহবাস করেছে তার উপর কি হয়ে গেছে? গোসল ফরজ হয়ে গিয়েছে, যদিও বীর্যপাত না হয়, যদিও বীর্যপাত কি না হয়, ইনজাল অর্থাৎ মানে বীর্য যদিও না বের হয়, সহবাস করেছে, লজ্জাস্থান প্রবেশ করেছে, বাস তার উপর কি হয়ে গেছে? গোসল ফরজ হয়ে গেছে। ফলে তার উপর কি শব্দ ব্যবহার হয়? জুনুব, অর্থাৎ সে জুনুবই হয়ে গিয়েছে, যদিও বীর্যপাত হয় নাই। তাহলে এই যে জুনুবি ব্যক্তি, সেও আবদ্ধ পানিতে গোসল করবে না, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। তাহলে কি বোঝা গেল? আবদ্ধ পানিতে প্রস্রাব পায়খানা করা নিষেধ, যেহেতু প্রস্রাব নিষেধ, সেখানে প্রস্রাব থেকে আরো যেটা উপরে পায়খানাও কি নিষেধ। আচ্ছা, তারপরে আর কি বোঝা গেল এই হাদিস থেকে? যে জুনুবি ব্যক্তি আবদ্ধ পানিতে কি করবে না? গোসল করবে না। জুনুবি ব্যক্তি আবদ্ধ পানিতে গোসল করবে না। এই গোসল না করা বিষয়টা, এটা কি মাকরু না হারাম? হারাম, সিদ্ধ মতে এটা হচ্ছে হারাম। এখন হায়েজ এবং নিফাস অবস্থায় মেয়েদেরকেও এটার আওতায় নিয়ে আসা হবে, কারণ তার উপরও কি, সেও যখন হায়েজ থেকে পবিত্র হয়, তখন এই যে হায়েজ থেকে পবিত্র হলে আহ যখন পবিত্র হয়ে যায়, অর্থাৎ হায়েজা মহিলা হায়েজ এবং নিফাস অবস্থায় সে তো অপবিত্র, ঠিক না? তো এই অবস্থায় সে কি করতে পারবে না? আবদ্ধ পানিতে গোসল করবে না, তাকেও এর উপর কিয়াস করা হবে। এর আগের একটা হাদিস আমাদের বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আল হাদিসুর রাবি, 4 নম্বর হাদিসটা পড়া হয় নাই না? 4 নম্বর হাদিসটা পড়া হয়। 4 নম্বর হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে ওযু করে, তাহলে সে যেন তার নাকে পানি প্রবেশ করায়। ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়াজআল ফি আনফিহি মাআন, যখন তোমাদেরকে ওযু করে, তাহলে সে যেন তার নাকে পানি প্রবেশ করায়। সুম্মাল ইয়াস্তানসির, অতঃপর নাক থেকে যেন সে পানি ঝেড়ে ফেলে দেয়। ওমান ইস্তাজমারা, আর যে ইস্তেজমার করে, অর্থাৎ ঢিলা কুলুম যেটাকে বলা হয়, যে ঢিলা কুলুম করে পানির পরিবর্তে যেটা ব্যবহার করে নাপাকি দূর করে, তো ঢিলা কুলুম যে করে সে যেন বেজোড় সংখ্যায় তা করে, বেজোড় সংখ্যায় করে। ওয়াইজাস্তাইকাযা আহাদুকুম, এবং যখন তোমাদের কেউ জাগ্রত হয়, মিন নাওমিহি, ঘুম থেকে যখন তোমাদের কেউ জাগ্রত হয়, ঘুম থেকে উঠে, ফালিয়াগসিল ইয়াদাইহি, সেজন্য তার 2 হাত ভালো করে ধোয়, ক্বাবলা আন ইউদখিলাহুমা ফিল ইনাই সালাসান, পাত্রে 2 হাত ঢুকানোর আগে, প্রবেশ করানোর পূর্বে তার 2 হাত কবজি পর্যন্ত সে যেন ভালো করে 3 বার ধুয়ে নেয়। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা তোমাদের কেউ জানে না তার হাত রাত্রিতে কোথায় ছিল। মুসলিমের কোন বর্ণনায় আছে সে যেন তার নাকের যে ছিদ্র, শেষ পর্যায়ের যে ছিদ্র, সেখানে যেন সে কি করে পানি প্রবেশ করায়। অন্য একটি শব্দ আছে মান তাওয়াদ্দা, যে ওযু করে সে যেন ইস্তিনশাক করে। ইস্তিনশাক বলা হয় নাকে পানি টান দিয়ে প্রবেশ করানো। তাহলে এই হাদিস থেকে অনেক মাসাইল এবং ফাওয়ায়েদ আলেমগণ নিয়ে এসেছেন। সেটি হচ্ছে যে ওযুর বিবরণ মোটামুটি কিছুটা আসছে। যখন
আমরা অজু করব তখন আমাদের নাকে কি করব, পানি পানি প্রবেশ করাবো। এটাকে বলা হয় ইস্তিনশাক। এটাকে বলা হয় ইস্তিনশাক। যদি আমি টান দিয়ে নাকে, বাম হাতে নাকের ভিতরে পানি প্রবেশ করাই, টান দিয়ে, সেটাকে বলা হয় ইস্তিনশাক। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা গুরুত্বপূর্ণ কি সুন্নাহ। অতঃপর ডান হাতে আবার কি এই পানি ঝেড়ে নেব। তাহলে এটা এই হাদিস থেকে জানা গেল। এরপর হচ্ছে ইস্তেজমার। এরপরে কি ইস্তেজমার। তাহলে এই যে ইস্তিনশাক, ইস্তিনসার, নাকে পানি প্রবেশ করানো, তারপর পানি ঝেড়ে ফেলে দেওয়া, এটা নাকে যখন পানি প্রবেশ করবে এটা ওয়াজিব। আবার ঝেড়ে ফেলো, এটাও কি ওয়াজিব। কিন্তু একবারে সর্বশেষ পর্যায়ে নাকের একবার ছিদ্রে কান দিয়ে প্রবেশ করানো, এটাও সুন্নাহ। এটাও কি সুন্নাহ, যদিও এটা অনেকে বলছে ওয়াজিব না, এটা কি সুন্নাহ। কিন্তু আমি একবার নাকেই পানি প্রবেশ করালাম না, তাহলে কিন্তু ওয়াজিব, এটা বাদ হয়ে গেল। অনুরূপ ভাবে নাক পানি প্রবেশ করার পর নাকের পানি কি করতে হবে, ঝাড়ে ফেলাতে হবে, কারণ আল্লাহ আদেশ করেছেন না নাক থেকে যেন পানি ছেড়ে ফেলে দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ইস্তেজমারের যে বিষয়টা। ইস্তেজমার বলা হয় যে টয়লেট শেষ করার পরে, প্রস্রাব পায়খানার পরে পাথর, মাটি অথবা এই জাতীয় কোনো পবিত্র বস্তু দ্বারা, যেগুলো দিয়ে নাপাককে দূর করা হয়, যেগুলো দিয়ে কি করা হয়, নাপাককে দূর করা হয়, এগুলো দিয়ে তার নাপাকি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এটা হচ্ছে ইস্তেজমার। এই ইস্তেজমার এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, ইস্তেজমার করতে হবে বেজোর সংখ্যায়। কত সংখ্যায়? আল্লাহ বলছেন যে ইস্তেজমার করে সেই জন্য বেজোর সংখ্যায় করে। খালি ইউতির আমরের থেকে আদেশ হলে বেজোর সংখ্যায় করে, এটা কি ওয়াজিব, ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, তাহলে বেজোর সংখ্যা মানে কি একবার নাকি তিনবার? কারণ অন্য হাদিস আছে তিনবারের কমে যেন সে ইস্তেজমার না করে, ফলে কমসে কম তিনবার কি করতে হবে, আমাকে ইস্তেজমার করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে এখন তো আর মাটি দিয়ে যদি কি ইস্তেজমার করে, তাহলে তো পুরা সমস্যা হয়ে যাবে। তো মাটির পরিবর্তে টিস্যু, মিন্দিল অথবা কোনো রুমাল বা টিস্যু, যেটাই বলা হয়, এরকম ব্যবহার করা যাবে কিনা। দেখেন এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে যে না, মাটি করতে হবে, হাদিসে যেহেতু মাটি আছে, বুঝলেন না কথা। কিন্তু আসলে যে রহস্য, হাদিসের যেই মূল বিষয়, এখানে নাপাকি দূর হওয়া, কি দূর হওয়া, নাপাকি দূর হওয়া। এজন্য নাপাকি দূর হয় এমন জিনিস দ্বারা নাপাকি কি করা যাবে, দূর করা যাবে, টিস্যু হোক, অন্য কিছু দিয়ে হোক। তবে হাড় দিয়ে, হাড্ডি দিয়ে আর গোবর দিয়ে ইস্তেজমার করা যাবে না, কারণ আল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন। যেহেতু আল্লাহ এগুলো নিষেধ করেছেন, ফলে বোঝা গেল বাকি যেগুলো দিয়ে নাপাকি দূর করা, যেগুলো দিয়ে নাপাকি দূর করা যাবে, কেন আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। ফলে আমি শুধু ওই যে মাটির মধ্যে কি সীমাবদ্ধ থাকবো না। তারপরে বুঝলাম যে আমরা 3-এর কম সংখ্যক মাটি অথবা এই জাতীয় বস্তু দ্বারা নাপাকি দূর করবো না। কমসে কম কতটা লাগবে? 3টা লাগবে। এখন একটা ঢিলা বা কুলুক এর অংশ যদি 3টা থাকে, কেউ বলছে হয়ে যাবে, কেউ বলছে না 3টেই লাগবে। বুঝতে পারছেন? 3টেই লাগবে, কারণ আল্লাহ রাসূল 3টা কমে নিষেধ করেছেন। আচ্ছা, তারপরে এই ইস্তেজমারের যে বস্তুটা, এটা আপনার পবিত্র হতে হবে। এটার জন্য কিছু শর্ত আছে। এটা কি হতে হবে? পবিত্র হতে হবে, এবং এটা সম্মানযোগ্য কোনো কিছু হওয়া যাবে না। মনে করেন যে কোনো হাইওয়ান যেগুলো খাওয়া হয়, এগুলো প্রাণীর লেজ দিয়ে যদি ইস্তেজমার করে, এগুলো ফুকাহারা নিয়ে আসেন। আসলে এগুলো আগে প্রয়োজন ছিল, এখন তো আর এগুলো প্রয়োজন নাই। সর্বোপরি তাহলে কিছু বিষয় আছে, যেমন ইসলামী লেখা আছে এমন কোন কাগজ দিয়ে ইস্তেজমার করা, ইস্তেঞ্জা করা, এগুলো নিষেধ। এগুলো কি নিষেধ। এখন কেউ বলতে পারে যে যদি 3বারে পরিষ্কার না হয়, নাপাকি দূর না হয়, তাহলে কি 4বার করতে হবে? কারণ মূল হচ্ছে কি নাপাকি দূর করা। এখন 4বার করলো, তাহলে বেজর থাকলো না। এখন কি আবার তাহলে 5বার করা আবশ্যক নাকি মুস্তাহাব? বলছে অনেকে 5বারে বেজর করা মুস্তাহাব, আবার অনেকে বলছে কি না, যেহেতু আল্লাহ রাসূল বেজরের কথা বলছেন, যে ইস্তেজমার করে সেজন্য বেজর করে, তাহলে সে 5বার আবার কি করতে, পূর্ণ করতে হবে। এটা কি ইস্তেহবাব আর মুস্তাহাব হিসেবে নাকি আবশ্যিকভাবে? বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলের শব্দ, আমরের শব্দটাকে হেফাজতের জন্য অনেকে এটা কি বলছেন, আদেশ, আবশ্যক বলেছেন, ওয়াজিব বলেছেন। তাহলে বোঝা গেল আমরের শব্দ অনেক সময় দেখা গেছে অনেকের কাছে মতভেদ চলে আসে। অনেকে বলে যে না, এখানে আবশ্যিক ভাবে আসছে, আবার অনেকে বলে যে আমরটা, আদেশটা এখানে ইস্তেহবাব মানে মুস্তাহাবতে আসছে। ফলে কেউ যদি 4বারে ক্ষান্ত থাকে, তাহলে তারা গুনাহ হবে না,
মুস্তাহাব ছুটে যাই। তাহলে 4 নম্বর হাদিস গেল, 5 নম্বর হাদিস গেল। এবার হচ্ছে 6 নম্বর হাদিস। আল হাদিসুস সাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর তোমাদের কারো পাত্রে কিছু পান করে, ফালিয়াগসিলহু সাবআন, সে যেন এই পাত্রটা কয়বার ধোয়? 7 বার ধোয় নেয়। ওই মুসলিমের বর্ণনায় আসছে উলাহুন্না বিতুরাব, তার মধ্যে প্রথমবারটা কি দিয়ে হবে? মাটি দিয়ে হবে। প্রথমবারটা কি দিয়ে হবে? মাটি দিয়ে হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ রেওয়ায়াত গুলোর মধ্যে থেকে, কারণ কোনো বর্ণনায় আসছে শেষটা যেন কি দিয়ে হয়? মাটি দিয়ে হয়। আর শেষটা যদি মাটি দিয়ে হয় তাহলে আবার কি করতে হবে? দিতে হবে। যদিও আপনার পবিত্র হয়ে গেছে, কিন্তু আবার কি করতে হবে? ব্যবহার করতে হলে এটা আবার দিতে হবে। এই জন্য এই রেওয়ায়াতটা সবচেয়ে বিশুদ্ধ আসাহ। সেটা হচ্ছে কি, প্রথমটা যেন কি দিয়ে হয়? মাটি দিয়ে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর যদি পাত্রে মুখ দেয়, তাহলে এই পাত্রের যে পানি বা এটা কি করতে হবে? অন্য বর্ণনায় আসছে এটা ঢেলে দিতে হবে। ঢেলে দিতে হবে, ঢেলে দেওয়া অবশ্যই, ঢেলে দিতে হবে। তো এই পাত্রটা কি করতে হবে? 7 বার দিতে হবে। অন্য আরেকটা বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর পাত্রে চাটে, তাহলে তোমরা সেটাকে 7 বার ধোও এবং 8ম বারে কি করো? মাটি দিয়ে এটা ঘষো। মাটি দিয়ে কি ঘষো। তাহলে এই হাদিস থেকে অনেকে মনে করে যে 8 বার ধুতে হবে, তাহলে 1 বার হচ্ছে মাটি দিয়ে আর 7 বার কি? পানি দিয়ে। আবার কেউ বলছে যে না, 7 বারে ধুতে হবে। প্রথমবার হচ্ছে মাটি পানি মিশিয়ে দিলাম, তাহলে তো কি হলো? মাটিও দেওয়া হলো, আবার পানিও দেওয়া, তাহলে দুটার জিনিস আলাদা না? ভিন্ন ভিন্ন না? তাহলে এই 8 বার দ্বারা মূলত এটাই উদ্দেশ্য নিয়েছে, বুঝতে পারছেন এটা? কিন্তু না, এই যে আমির সোনাআনি, ইমাম সোনাআনি রাহিমাহুল্লাহ বলছেন না, 8 বারের মধ্যে 1 বার কি করতে হবে? মাটি পানি মিশিয়ে, আরেকটা হচ্ছে কি 7 বার হচ্ছে দিতে হবে, 7 বার দিতে হবে। 8 বার এই যে বর্ণনাটা, এটা তারা এভাবে ব্যাখ্যা করেছেন। আর অন্য কোনো আলেম তারা এভাবে সমন্বয় করেছেন, যেহেতু আমি প্রথমবার মাটি পানি মিশিয়ে দিলাম, তাহলে এটাই কি হয়ে গেল? এই 2 হাদিসের মধ্যে সমন্বয় হয়ে গেল। তাহলে এটাই আমাদের মিসকুল খিতাম গ্রন্থের যে লেখক, এই হাদিসের ব্যাখ্যা, হাদিস গ্রন্থের ব্যাখ্যা মিসকুল খিতাম, এটা সম্ভবত অনুবাদ হয়েছে মাকতাবুস সুন্নাহ থেকে, কয়েক খণ্ডের মনে হয় মিসকুল খিতাম। তো এখানে এই মাত্রই বাদানো দিচ্ছে যে 7 বার, কয়বার? 7 বার দিতে হবে। তোমাদের প্রথমবার হচ্ছে কি দিয়ে? মাটি দিয়ে, মাটি পানি দিয়ে, কি দিয়ে? মাটি পানি দিয়ে মিশালে তাহলে দেখা গেছে চারদিকে এটা ছড়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসে যে মাটি ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে এই নাপাকিটা দূর করা যাবে কিনা? সাবান অথবা এই জাতীয় কোনো জিনিস দিয়ে? 2টা মত আছে। একজন আলেম বলেন না, হাদিসে আছে মাটি দিয়ে কি করতে হবে? প্রথমে মাটি দিয়ে মাটি পানি মিশিয়ে ঘষে তারপরে দিতে হবে, মাটি ব্যবহার করতে হবে, অন্য কিছু এটা স্থলাভিষিক্ত হবে না। তার মনে করেন যে হাদিসে যেহেতু মাটির কথা বলছে, মাটির মধ্যে কি একটা রহস্য আছে, সম্ভবত পুকুরে লালা এমন কিছু জারাম থাকে, ব্যাকটেরিয়া থাকে, যেগুলো মাটি ছাড়া অন্য কিছু দিয়ে কি হবে না, দূর হবে না। আবার এখন যদি দূর হয়ে যায়, দূর কি হয়ে যায়, প্রমাণিত হয়, তাহলে অন্য কিছু দিয়েও যদি ব্যবহার করে, তাহলে এটাও কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এটাও একদম আলেম মনে করেছেন। তাহলে এই মনটা আমার কাছে মানে মনে হয়, প্রাণিধানযোগ্য মনে হয়। কেননা যদি অন্য কিছু দিয়েও এটা দূর হয়, তাহলে এটাও কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এখন আমি বললাম যে যথেষ্ট, মানে পরে বৈজ্ঞানিকভাবে প্রমাণ পাওয়া গেল যে না, জীবাণু জারাম সব কি হয়ে যায়? দূর হয়ে যায়, তাহলে এটা কেমন? যাই হোক, অন্য কিছু দিয়ে দিলেও যথেষ্ট হয়ে যাবে, মতভেদ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুকুরের লালা এটা নাপাক কিনা? এই হাদিস দিয়ে অনেকে বলে কি কুকুরের লালা হচ্ছে কি নাপাক। কুকুরের লালা কি নাপাক? কুকুর যে জিনিসটা খেয়েছে বলে এর উচ্ছিষ্টাংশ, যেহেতু লালা লেগে আছে, ফলে কুকুরের লালা কি নাপাক, এই জিনিসটা ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। আচ্ছা, তো আরেকজন আলেম মনে করেন যে কুকুরের উচ্ছিষ্ট বা কুকুরের লালা কিনা নাপাক না, কুকুরের লালা কিনা নাপাক না, তারা মনে করেন যেটা। তো এই হাদিস কি করবে? এই হাদিস এটা তাআব্বুদি, মানে এটা হাদিসে বলছে এতবার ধুতে হবে, এতবার ধোবো, নাপাকের কথা বলা হয় না সরাসরি, এই জন্য নাপাক না, তারা এটা মনে করে। কারণ অনেক সময় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকারি ধরা হয় না, তো শিকারি যখন ধরে, শিকারি কামড় দিলে ওখানেও কি থাকে? লালা থাকে, এটা দেখে যুক্তি দেয় আর কি। অথবা আল্লাহ রাসূলের জামানায় দেখা গেছে মসজিদের মধ্যে কুকুর আসা যাওয়া করতো, এমন হয় না যে মসজিদে একবারে
পানি দিয়ে কি করছে, হ্যাঁ পরিষ্কার করে ফেলছে এই কারণে, ঠিক আছে। তো তারা এটা মনে করেন। তো আরেকজন আলেম মনে করেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শুরুর দিক থেকে ছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়টা চলে আসছে যে কি করতে হবে, কুকুরের আহ, এই যে লালা এটা নাপাক প্রমাণ হয় এমন অনেক বিষয় আসছে। কেননা আগের যে বিষয়টা ঘটনাটা মসজিদে আসা যাওয়া করতো কুকুর, এটা আগে ছিল, পরবর্তীতে এটা হয় না। এই জন্য আমি বলি যে অনেক শরীয়তের অনেক বিধান আছে যেগুলো তাব্বুতি, মানে এগুলোর ইল্লত কারণ রহস্য জানা যায় না। এখন মনে করেন যে উটের গোশত খেলে অনেকের মধ্যে অজু ভেঙে যায় না, এখন কেউ যদি বলে যে কি রে, গরু গোশত খেলে অজু ভাঙে না, উপরটা খেলে ভাঙতো চা, এটা আবার কিসের? আসলে অনেক হুকুম হাকাম আছে শরীয়তের যেগুলো ইল্লত কারণ রহস্য জানা যায় না, বেশিরভাগ গুলোরই কারণ রহস্য হিকমত জানা যায়, যে শরীয়তে এটা ফরজ করলে কেন রহস্য আছে জানা যায়। কিন্তু অনেকগুলা বিষয় আছে কি শরীয়তের বিধানের হিকমত রহস্য জানা যায় না। শরীয়ত প্রণেতা বলছে বাস, এখানে মানতে হবে, কোনো আপত্তি করা যাবে, এটাই তো মনে করেন আত্মসমর্পণ করা, ঠিক না? এটাই তো পরীক্ষার জায়গা। এখন যারা সেকুলার, যারা মনে করেন যে বামপন্থী, এরা কি বলে, তারা সব জায়গায় মনে করেন যে আঙুল ঢোকানোর চেষ্টা করে, হ্যাঁ এটা হলো কেন, এটা হলো কেন, ও এটা তো যায় না, এটা তো হলো কেন, হ্যাঁ বিভিন্ন ভাবে যুক্তি যুক্তি। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা বলবো যে আমি বাড়াবো না, অনেক মাসাল আছে এই হাদিসগুলোকে কেন্দ্র করে। তো যেগুলোর প্রাণীর গোশত খাওয়া যায় না, যেগুলো প্রাণীর কি গোশত খাওয়া যায় না, হিংস্র প্রাণী যেগুলো প্রাণীর গোশত খাওয়া যায় না, এগুলোর লালা উচ্ছিষ্ট অনেকে কি বলেছে, নাপাক, নাপাক বলেছে। তো আমি তো বললাম এটা মতভেদ আছে। এখন কথা হচ্ছে যে কুকুর সত্তাগত ভাবে নাপাক কিনা, কুকুর সত্তাগত ভাবে নাপাক কিনা। বললাম যে কুকুর যদি আমি বলি সত্তাগত ভাবে এটা নাপাক, ফলে কুকুরের পশম যদি আমার হাত লাগে, আমার হাত কি করতে হবে, দিতে দিতে হবে। আমি যদি বলি যে না, কুকুরের লালা নাপাক আর পশম পায়খানা তো নাপাক, এটা তো সবার মতেই, কিন্তু পশম, হ্যাঁ পুরা কুকুর জিন্স জাতটা এটা কিনা নাপাক না, কুকুর খাওয়া হারাম এই বিষয়ে তো মতভেদ নাই, কিন্তু কুকুর জাত এটা ধরলে যে আমার হাত নাপাক হয়ে যাবে বিষয়টা এমন না, ঠিক আছে। তাহলে এখানে একদম আলে মনে করেন যে কুকুরের আহ, লালা পড়ার কারণে যেহেতু 7 বার পাতল দিতে হবে। এখন কুকুরের প্রস্রাব পায়খানা যদি পাত্রে পড়ে, এখন একটা দামি পাত্র কুকুরের প্রস্রাব করে দিল, এখন এটা কি 7 বার দিতে হবে? বোঝেন না ম্যাডাম, 7 বার দিতে হবে, ওই যে লালার উপর কিয়াস করে অনেকে মনে করে যে হ্যাঁ কুকুরের প্রস্রাব পায়খানার ক্ষেত্রেও কি 7 বার, 7 বার দিতে হবে, 7 বার দিতে হবে। তাহলে প্রথমবার হচ্ছে কি মাটি পানি দিই। আরেক দলে মনে করেন যে না, এটা শুধু চাটলে, হ্যাঁ কুকুর ওটার সাথেই খাস, ওটার সাথে কি খাস 7 বার, আর অন্যথায় নাপাকি দূর হয়ে গেলে কি যথেষ্ট হয়ে যাবে। ওই সংখ্যা 7 বারের যে সংখ্যাটা, এটা শুধু কি কুকুর চাটলে বা লালা এটার সাথে কি খাস। আর অনেক বিষয় আছে, মনে করেন যে আহ কুকুর মনে করেন একবার চাটলো, ধোয়া হলো না, পরের বার আবার চাটলো, পরের বার আবার, অথবা একাধিক কুকুর চাটলো, এখন কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নাকি একবার যথেষ্ট? বিশুদ্ধ মতে একবারে কি যথেষ্ট, যথেষ্ট হয়ে যাবে। তো কুকুরের সাথে সাথে আরো অনেক বিষয় আছে, যে এই যে খিনজির, এটা তো শুকুর যেটা, এটা খাওয়া কি সবার মতে হারাম না, কেউ যদি হালাল বলে তার ইমান থাকবে, ইমানে থাকবে, থাকবে না। কিন্তু শুকুর জিন্স জাতটা, এটা কি আসলে নাপাক কিনা, এটা মতলের আছে। বেশিরভাগ আলেম ধরতে গেলে ইজমা, সেটা হচ্ছে কি ওই ইজমা হয় নাই, মানে অবস্থা এরকম, বেশিরভাগ আলেম হচ্ছে কি এটা খাওয়া হারাম, আবার এটা সত্যাগত পুরো জিন্স জানতে হচ্ছে কি শুকুর নাপাক। কিন্তু একদল আলেম মনে করেন যে কি এটা নাপাক, নাপাক না, মনে করেন যে ধরলে যে আমার এখানে নাপাক হয়েছে ফলে আমার ধুতে হবে আবার হাত আবশ্যক, বিষয়টা এমন না। এটা খাওয়া হারাম, খাওয়া কি হারাম। আর কোরআনের আয়াতে যে রিজ বলা আছে, এটা দ্বারা নাপাক উদ্দেশ্য না, এটা দ্বারা কি উদ্দেশ্য না, নাপাক উদ্দেশ্য। দেখেন কোন একটা শব্দ, এটার ব্যাখ্যাটা কি হবে, এটা কি নাপাক উদ্দেশ্য নাকি নাপাক উদ্দেশ্য না, নাকি ময়লা বা এরকম নোংরা এই উদ্দেশ্য, বিভিন্ন নিয়ে এটা নিয়েও কি আছে আলাদা মতভেদ, মতভেদ আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে অনুরূপভাবে যে খিনজির শুকুরের উচ্ছিষ্ট লালা, এগুলো কি নাপাক, এগুলো কি নাপাক। আরেকটা বিষয়ের বিপরীত যদি আমরা বলি, যেগুলো পানি বস্তু খাওয়া হয় এগুলো উচ্ছিষ্ট, তাহলে কি পাক, এগুলো উচ্ছিষ্ট কি পাক। অনুরূপভাবে যেগুলো ঘোরাফেরা করে, যেগুলো ঘোরাফেরা করে আমাদের ঘরের চারপাশে, যেমন বিড়াল, যেমন বিড়াল অথবা এর চেয়ে ছোট যে প্রাণীগুলো, যেহেতু বিড়ালের ব্যাপারে হাদিস আছে বৈধতার কথা, হ্যাঁ তাওয়াফ, এগুলো আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, এই এই সমপরিমাণ বা এর আয়তনে এরকম প্রাণী অথবা এর ছোট, এগুলোর উচ্ছিষ্ট যেহেতু আমাদের চারপাশে ঘুরে, এগুলো নাপাক বলা যাবে না, শুধুমাত্র কিনা এগুলো নাপাক
নাপাক না, এগুলো কি না নাপাক না। কিন্তু এর বড় যেগুলো আছে, যেগুলো হিংস্র হায়ানা, তারপরে আপনার মনে করেন যে এর বড় যেগুলো বস্তু খাওয়া যায়, বাঘ, সিংহ, তো এগুলোর উচ্ছিষ্ট তাহলে কি হবে? নাপাক। নাপাক হবে। মতভেদ আছে, আমি কিন্তু বললাম দেখেন কুকুরের বিষয়টা নিয়ে কি আছে, মতভেদ আছে, কিন্তু বিশুদ্ধ মতে কি এগুলো নাপাক, এগুলো কি নাপাক। আচ্ছা, এরপরে 7 নম্বর হাদিস, হুমরান মাওলা ওসমান বিন আফফান থেকে বর্ণিত, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুর আহ, পাত্র নিয়ে আসতে বললেন, যেখানে পানি থাকবে। তো অজুর পাত্র, পানির পাত্র নিয়ে আসা হলো। অতঃপর তিনি সেই পানি তার 2 হাতের কবজি পর্যন্ত পাত্র থেকে ঢাললেন। অতঃপর তিনি এই 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুলেন। কতবার ধুলেন? 3 বার ধুলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল উযুই, অতঃপর অতঃপর তিনি পাত্রে তার ডান হাত প্রবেশ করালেন পানি নিয়ে। এই পানি দিয়ে কি করলেন? কুলি করলেন। সুম্মা তামাদমাদা, কুলি করলেন। ওয়াস্তানশাকা, অতঃপর নাকে পানি প্রবেশ করালেন। অতঃপর নাক থেকে পানি ঢেলে ফেলে দিলেন। সুম্মা গাসাল ওয়াজহাহু সালাসান, অতঃপর তিনি তার চেহারা 3 বার ধৌত করলেন। ওয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান, অতঃপর তার 2 হাত কনুই পর্যন্ত কি করলেন? 3 বার ধুলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, অতঃপর তিনি তার সম্পূর্ণ মাথা কি করলেন? মাসে করলেন। অতঃপর তিনি তার 2 পা 3 বার কি করলেন? ধৌত করলেন। সুম্মা গাসালা কিলতা রিজলাইহি সালাসান, 3 বার ধুলেন। অতঃপর তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ওযুটার মতো ওযু করতে কি দেখেছি। অকালা, এবং তিনি বলেছেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুটার মতো ওযু করবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, যে সালাতের মধ্যে কোনো দুনিয়াবি চিন্তা করবে না, মওযু খুশু খুজুর সাথে নামাজটা পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ কি করে দিবেন? সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসগুলো, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, এই আমলটা করলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, আগের পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, যে এই হাদিসগুলো গুনাহ ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য তাওবা শর্ত, কবিরা গুনার জন্য কি শর্ত? তাওবা শর্ত। তাহলে দেখেন ইসলামের বিধানগুলো কত সুন্দর, প্রত্যেকটা আহ, আমল কিন্তু ইসলামের মধ্যে সুস্পষ্টভাবে কি আছে। চিন্তা করছেন কিভাবে আপনি উজুটা করবে, শুরুটা কিভাবে হবে? তাহলে মনে করেন যে উজু বিসমিল্লাহ বলে শুরু করবে। বিসমিল্লাহ বলে কি? বিসমিল্লাহ বলে শুরু। প্রথম তো সে নিয়ত করতে হবে, কারণ নিয়তটা হচ্ছে শর্ত। নিয়তটা হচ্ছে কি? অজুর অজুর শর্ত। তো যারা মনে করে যে অজু এটা আদাতের সাথে সাদৃশ্য, আদাতের সাথে সাদৃশ্য, একবার নিরেট ইবাদত না, নিরেট ইবাদত না, আদাতের সাথে সাদৃশ্য, তাদের মতে আপনার অজুর ক্ষেত্রে নিয়ত শর্ত না। ওই যে কাপড়ে নাপাকি পড়লে, কাপড়ে কি নাপাকি পড়ছে, অথবা এখানে নাপাকি পড়ছে, তোরে নাপাকি পড়ছে, নাপাকি আছে, এখন আমার হাত থেকে পানি আপনার পরে, হ্যাঁ, নাপাকি কি হয়ে গেল? দূর হয়ে গেল। এখন কি এটার জন্য নিয়ত শর্ত নাকি পবিত্র হয়ে গেছে বলবো? নাপাকি দূরের জন্য কি নিয়ত শর্ত? নিয়ত শর্ত না। কেননা এটা, এই আমলটা আদাতের সাথে সাদৃশ্য রাখে, ইবাদতের সাথে সাদৃশ্য রাখে না। কারণ যারা মনে করে যে অজুটা হচ্ছে আদাতের সাথে সাদৃশ্য রাখে, যেমন ময়লা আছে, ময়লা সরাই দিলাম, তো অজু করতেছি, ময়লা সরাই দিলাম, হ্যাঁ, এটার মতো সাদৃশ্য রাখতেছে, ফলে এটা ইবাদত না, ফলে তাদের মতে নিয়ত অজুর কিলা শর্ত না। কিন্তু বিশুদ্ধ মতে নিয়ত হচ্ছে অজু হচ্ছে কি? ইবাদত। অজু কি? ইবাদত। হানাফি মাযহাবের মধ্যে অজুর ক্ষেত্রে কি না? নিয়ত শর্ত না। এটা একবারে পুরা ভুল, গলত ফতোয়া। বিশুদ্ধ মতে অজুটা হচ্ছে ইবাদত। অজুটা হচ্ছে কি? ইবাদত। অজু করলে চেহারা আলোকিত হবে কিয়ামতের দিন। অজুর অঙ্গগুলো কি, হ্যাঁ, ঝলমল করবে না? নূরে আলোকিত হবে না? আলোকিত হবে। অজুটা হচ্ছে ইবাদত। যেহেতু ইবাদত, ফলে এটার জন্য কি শর্ত? নিয়ত। নিয়ত শর্ত। তাহলে নিয়ত, তাহলে প্রথমে নিয়ত করতে হবে। নিয়ত মানে করা না পড়া? করা। নিয়ত মানে অন্তরের দৃঢ় সংকল্প করা, মুখে পড়া বিধান। তাহলে নিয়ত করার পরে তারা কি করবে? হাত কবজি পর্যন্ত 3 বার ধোবে। তারপরে কি করবে? অতঃপর সে কুলি করবে, ইস্তিনশাক করবে, ইস্তিনফার করবে, যেটা বলা নাকে পানি প্রবেশ করাবে কুলি করার পরে। তারপর তার চেহারা 3 বার ধোবে। এখন যদি কেউ 2 বার ধোয়, অথবা কোনো একটা অঙ্গ 1 বার, কোনো একটা অঙ্গ 2 বার, সমস্যা নাই, যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হবে না। সুন্নাহ হচ্ছে কি? 3 বার করা। সুন্নাহ হচ্ছে কি? 3 বার করা। আবার 3 বারে যথেষ্ট হয়ে গেছে, এখন 4 বার 5 বার করা, এগুলো না যায়। এগুলো কি? না যায়। অনেকে মাকরু বলছে, অনেকে না যায় বলছে। কি বলছে ইমাম আহমদ? কি বলছে? না যায় বলছে, বিদআত না যায় বলছে। এখন এগুলো অস্বস্থতা তৈরি হয়, এগুলো কি হয়? অস্বস্থতা তৈরি হয়। তারপরে চেহারা 3 বার ধোয়ার পরে তারপরে কি করবে? সে কোণের পর্যন্ত তার 2 হাত ধুবে। তারপরে তার মাথা সম্পূর্ণ মাথা করবে। মাথা কি করবে?
সম্পূর্ণ মাসা করবে, সম্পূর্ণ মাসা করবে। এমন যেন না হয় যে মাথা 4 ভাগের 1 ভাগ আছে না, এরকম মাথা 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, যত মতভেদ থাকুক লাভ নেই, যত বড় ইমাম বলুক না কেন কোনো লাভ নেই, সম্পূর্ণ মাথা মাসা করতে হবে। এমনকি একবার, সুন্নাহ কতবার? একবার। এভাবে এভাবে নিবে, তারপরে এভাবে কি আবার আনবে। এখন যদি কি একবার দেয় তাহলে কি যথেষ্ট হয়ে যাবে। তবে সুন্নাহ হচ্ছে কি এভাবে পিছনে নিয়ে আবার পিছন থেকে সামনে সামনে নিয়ে আসে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু মাথা মাসে করা, তারপরে আপনার মনে করেন যে চেহারা ধোয়া, মাথা মাসে করা, তারপরে আপনার হাত কোনো সহ ধোয়া, গোড়ালে টাকনু সহ, আপনার মানে গোড়ালি পর্যন্ত টাকনু সহ, গোড়ালি সহ কি করা, পা ধোয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সুন্নাত না ফরজ? ওযুর ফরজ। ওযুর আরো 2টা ফরজ আছে, 4টা ফরজ তো আমরা জানি, আরো 2টা আছে। সেটা হচ্ছে কি তারতিব, ধারাবাহিকতা রক্ষা করা। তারতিব মানে কি ধারাবাহিকতা রক্ষা করা। এমন যেন না হয় যে আমি উল্টাপাল্টা করলাম, প্রথমে পা দিয়ে শুরু করলাম, হ্যাঁ, তারপরে মনে করছে হাত উল্টাপাল্টা। তাহলে অনেকের মধ্যে কি ওযুর ফরজ যেহেতু আদায় হয়ে গেছে, ওযু কি হয়ে গেছে। কিন্তু বিশুদ্ধ মতে কি এই যে ওযুর ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতা কি এটা শর্ত। ধারাবাহিকতা ঠিক রাখে নাই, ফলে ফরজ আদায় হয় নাই, না ওযু হবে না। অনুরূপ ভাবে এক অঙ্গ ধোয়ার পরে এটা শুকানোর আগেই অন্য অঙ্গ কি করা, ধুয়ে ফেলা। এখন যদি কারণ উযুর থাকে যে আমি এখন নাপাকি লেগে গেছে, নাপাকিটা ধুইতে হবে, একটু সময় লাগবে, অথবা এমন জায়গায় আছি আমার পানি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, দেখা গেছে এসি আছে, হ্যাঁ এরকম আছে না, সৌদি আরবে দেখা গেছে তাড়াতাড়ি মানে এক অঙ্গ ধোয়ার পরে সাথে সাথে বলা যায় কি শুকিয়ে যায়। এই ক্ষেত্রে এটা বিষয় না, স্বাভাবিকভাবে যে আমি এত দেরি করতেছি, হ্যাঁ, তো একবার শুকিয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার ফরজ আদায় হলো না। বুঝতে পারছেন এসব? তাহলে বোঝা গেল এক অঙ্গ ধোয়ার পরে এটা শুকিয়ে যাওয়ার আগেই কি করতে হবে, আরেক অঙ্গ ধুইতে হবে। এটা সুন্নাত না ফরজ? এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতঃপর সে মাথা মাসে করবে, তারপর 2 পা ধুবে। 2 পা ধুবে নাকি মাসে করবে? 2 পা ধুবে। দেখেন কিছু কিছু আলেম কিন্তু এটাও বলছে, বর্ণনা ইবনে জারির তাবারির দিকে এই কথাটা নিসবত করা হয় যে তিনি কি করছেন, মাসের কথা বলছেন। অথচ দলিল দ্বারা সাব্যস্ত হচ্ছে কি যে পা কি করতে হবে, ধুইতে হবে। আচ্ছা, গোড়ালি টাকনু সহ ধুইতে হবে। আচ্ছা, অথবা তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ওযুর মতো ওযু করতে দেখেছি। তাহলে যে এই ধরনের ওযু করে সালাত আদায় করবে, 2 রাকাত সালাত, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। তবে শর্ত হচ্ছে কি সালাতে দুনিয়াবি কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।